আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো ইএস 6 এর স্যাট টেস্ট নিয়ে। তো স্যাটটা হলো আপনার স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট টেস্ট। এই টেস্টটা বাচ্চারা আপনার যখন ইএস 6 এ থাকে তারা আপনার মূলত মে মাসে এই টেস্টটা তারা দিয়ে থাকে। এটা আপনার ন্যাশনালি এই টেস্টটা প্রাইমারি স্কুলে হয়ে থাকে। তো এই টেস্টে আপনার বাচ্চাদেরকে ইংলিশ এবং ম্যাথস টেস্ট নেওয়া হয়। ইংলিশে আপনার দুটা দুটা বিষয়ের উপরে টেস্ট থাকে। একটা হলো রিডিং, যেটা বাচ্চাদেরকে কম্প্রিহেনশন বেস টেক্সট রিড করে সেখান থেকে আপনার অ্যান্সার দিতে হয়। আরেকটা টেস্ট পেপারে থাকে আপনার গ্রামার, পাংচুয়েশন অ্যান্ড স্পেলিং। তো এটা মূলত গ্রামার, তারপর পাংচুয়েশন এবং স্পেলিং এর টেস্ট। তারপরে আপনার ম্যাথসের মধ্যে আপনার তাদেরকে তিনটা পেপারে এক্সাম দিতে হয়। প্রথমত হলো অ্যারিথমেটিকটা আপনার জাস্ট নর্মাল সামস। তারপরে থাকে রিজনিং পেপার। রিজনিং এর উপর দুইটা পেপারস থাকে, পেপারস 1, রিজনিং পেপার 1 এবং রিজনিং পেপার 2। তো আপনার মূলত অ্যারিথমেটিকটা হলো নর্মালি আমরা যে যোগ বিয়োগ পূরণ ভাগ যে অঙ্কগুলো করে থাকি, তারপরে আপনার বাংলাদেশের নিয়মে যেমন সিম্পল পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক থাকে। এরপরে আপনার ফ্র্যাকশনস অথবা আমরা যেটাকে ভগ্নাংশ বলি সেটার উপরে থাকে। এরপরে ডেসিমালস এর উপরে থাকে। আর আপনার এগুলা তো মূলত আপনার জাস্ট নর্মাল যেটা অঙ্ক সেটা আপনার তাদেরকে টেস্ট করা হয়ে থাকে। কোনো কমপ্লিকেটেড কিছু না এখানে। এখানে কোনো জাস্ট আপনার সাপোজ অথবা আপনার অনেক সময় নাম্বার, জাস্ট বড় বড় নাম্বারগুলা লাইক 10,506 এইরকম আপনার কোশ্চেন্স দেওয়া থাকে। নাম্বারগুলোকে তাদের ওয়ার্ডে লিখতে হয় বলা হয় থেকে। অনেক সময় রোমান নিউমেরাল এখানে থাকে। তারপরে রিজনিং পেপারটা বাচ্চারা অনেক সময়, যে বাচ্চাদের ক্যাপাসিটিটা একটু লো থাকে তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ রিজনিংয়ে আপনার এটা এটা হলো ওয়ার্ডেড কোশ্চেন্স থাকে, যেটা আপনার প্রশ্ন পড়ে তারপরে বুঝতে হয়। তো বুঝতে হবে তাকে আসলে কি করতে হবে, এখানে তাকে কি যোগ করতে হবে না ভাগ করতে হবে না পূরণ করতে হবে, নাকি এখানে ভগ্নাংশের আপনার অঙ্ক আছে। এইভাবে আপনার তাদেরকে টেস্টটা নেওয়া হয়ে থাকে। তো স্যাট টেস্ট আসলে এটা মূলত কেন নেওয়া হয়? স্যাট টেস্টটা হলো একটা স্টুডেন্ট যখন প্রাইমারি থেকে সেকেন্ডারি স্কুলে যাবে তখন আপনার এই যে তার ক্যাপাসিটি অথবা আপনার তার লেভেলটা অথবা তার আপনার যেই সে কোন লেভেলে আছে, এটাকে আপনার সেকেন্ডারি স্কুলের টিচারের কাছে একটা ডেটা প্রাইমারি স্কুল থেকে পাঠানো হয়। তো সেই ডেটা থেকে আপনার সেকেন্ডারি স্কুলের টিচার যখন আপনার গ্রুপিং করে অথবা বিভিন্ন রকমের সেটস করে, যে স্টুডেন্টসের অ্যাবিলিটি নিয়ে দেখা যায় যে সেকেন্ডারি স্কুল তো বড় থাকে, অনেক সময় আপনার তাদের 6-7টা সেটস করতে হয়। তো সেটা আপনার কোন বাচ্চাকে কোন লেভেলে রাখতে হবে, কোন সেটে দিতে হবে, তাহলে সেটার উপরে বেস করে টিচাররা তাকে সাপোর্ট দিতে পারবে। তো মূলত স্যাট টেস্টের মাধ্যমে টিচাররা সেটা করে থাকে। তো এই সেন্সে স্যাট টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা স্টুডেন্ট যদি ধারাবাহিকভাবে ভালো করে, প্রাইমারিতে ভালো করে, তাহলে সে একটা ভালো গ্রুপে থাকবে, সেট 1-এ থাকবে। তখন দেখা যায় যে টিচারে যেই তাকে ট্রিট করবে অথবা যেরকম ম্যাথস অথবা ইংলিশ তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে অথবা চ্যালেঞ্জিং সামস অঙ্ক অথবা ইংলিশের যে ইয়েগুলা করাবে আপনার টাস্কগুলা, সেটা মূলত অন্য সেটসের থেকে মোটামুটি বেশি চ্যালেঞ্জিং হবে। তো এটাতে দেখা যায় যে তারা যখন বড় হতে থাকবে তখন দেখা যায় যে তারা সেটস 1-এর বাচ্চারা মূলত আপনার যে জিসিএসসিতে গ্রেড 9 অথবা 8 তারা মূলত পেয়ে থাকে। সেক্ষেত্রে সেটসটা খুবই ইম্পর্টেন্ট। বাট সেটসের যেই রেজাল্টটা, এটা ন্যাশনালি রিকগনাইজড কোনো রেজাল্ট না। এটা জিসিএসসির পরীক্ষার মতো না। তো সেক্ষেত্রে ওইভাবে ভয়ের কিছু নাই। আমি বলবো যে প্যারেন্টস আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য বাসায়। আর অনেক রকমের বই পাওয়া যায় মার্কেটে, আপনার অ্যামাজন থেকে আপনি কিনতে পারেন। সেই বই নিয়েও আপনি বাসায় সাপোর্ট দিতে পারেন। তো মনে রাখবেন যে বাচ্চারা সবসময় যেন তাদের হোমওয়ার্কগুলো আপ টু ডেট থাকে এবং তাদের একটা সবসময় একটা রিডিং হ্যাবিট থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইনশাল্লাহ তারা ভালো করবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকেন, আবারও দেখা হবে। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।